কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? শুধু ভয়ঙ্কর, রেয়ার আর প্যাথেটিকও বটে। সেদিন অরুণ ছিল বলে ওই তো সব দৌড়ঝাঁপ করে করলো অপরেশবাবুর বাড়িতে খবর দেওয়া। ও না থাকলে কি যে হতো, সবাই তো একেবারে দিশেহারা হয়ে গেছিল। তার কিছুক্ষণ আগেই আমি বাড়ি গেলাম, আর কিছুক্ষণ থাকলে আমিও থাকলে কি আর হতো, একজন শিল্পীর জীবনের শেষ করুণ পরিণতিটা দেখতে পেতে। একসময় কি দাপট ছিল ভদ্রলোকের। দেখো, ওনার মতো একজন অভিনেতাকে শেষ পর্যন্ত স্টুডিওতে এসে মরতে হলো। অরুণের সঙ্গে এই ব্যাপারে কথা হচ্ছিল। কি বলছেন দাদা? আসলে ওর মাথায় তো নানা রকমের প্ল্যান ঘুরতে থাকে, তাই ভাবছিল যে কি করে কি করা যায়। আজকে দেখলাম কাগজেও খবরটা বেরিয়েছে। কই, আমি দেখলাম না তো। কোথায়? দাও দাও দাও, আসলে ভেতরের দিকে আছে তো, তাই হয়তো চোখে পড়েনি। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে অরুণের মতো কিন্তু কেউ আগে ভাবেনি, পারলে অরুণই পারবে। গায়ত্রী, আমি তাহলে পরের শটটা রেডি করি, কেমন? হ্যাঁ। কি বলছো কি তুমি? চন্দ্রনাথ বম্বেতে গেছে তোমার জন্য হিন্দি ছবিতে কাজ খুঁজতে? আমাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, শুটিংয়ের দোহাই দেখিয়ে কোনো রকমে কাটিয়ে দিতে পেরেছি, কিন্তু জানি না কতদিন পারবো। এক মিনিট, কাজটা করবে তুমি, তাতে চন্দ্রনাথ এত উঠে পড়ে লেগেছে কেন? সবই তো জানো অরুণ, নতুন করে এ প্রশ্নের কি উত্তর দেব বলো তো? তুমি বলেছিলে যে লেখাটা শুরু করলে সব ঠিকঠাক হয়ে যাবে। তাই তো ভেবেছিলাম। ভেবেছিলাম মানে? ওকে জিজ্ঞাসা করো যে ওর কি চাই। সমস্যাটা কি আমাকে নেই? তা তো আছেই, সঙ্গে টাকাটাও একটা বড় ফ্যাক্টর। টাকা? কি বলছো? এই মুহূর্তে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেড অভিনেত্রী তুমি, এত টাকা, তারপরে ওনার আরো টাকার দরকার? হ্যাঁ,